অপরূপ সুন্দরী রাজকন্যা সোনালি রাজপ্রাসাদে বসবাস করত। তার পরনে ঝকঝকে নীল রঙের রাজকীয় পোশাক, মাথায় মুকুট, মুখে গর্বিত অহংকারী হাসি, চারপাশে ঝলমলে সাজসজ্জা। রাজকন্যার ছিল অনেক অহংকার, সে তার রূপ নিয়ে অনেক অহংকার করত। প্রাসাদের সভাকক্ষে রাজপুত্ররা রাজকন্যার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু রাজকন্যা তাদের দিকে ফিরেও তাকালো না। রাজপ্রাসাদের সোনালী দরজার সামনে দাঁড়িয়ে একজন মহিলা রাজকুমারীকে নমস্কার করছিল, কিন্তু রাজকুমারী তার সঙ্গে খুবই দুর্ব্যবহার করল। রাজকুমারীর এমন দুর্ব্যবহারে প্রাসাদের সকলেই তাকে ছেড়ে চলে গেল। আকাশ কালো মেঘে ঢেকে গেছে, বজ্রপাত বিদ্যুৎ চমকাচ্ছে। রাজকন্যা ভীত চোখে প্রাসাদের ভেতর দাঁড়িয়ে আছে, চারপাশে আতঙ্ক। রাজকন্যা একা অন্ধকার প্রাসাদে বসে আছে, তাকে সাহায্য করার মতো প্রাসাদে কেউ নেই। তার পোশাক এলোমেলো, চোখে জল। রাজকন্যার মুখে হতাশা ও অনুতাপ। সে তার ভুল বুঝতে পারছিল, তাই সে পরের দিন সকল প্রজাদের কাছে হাতজোড় করে ক্ষমা চাইল। সকল প্রজারা তার উপর খুশি হয়ে গেল এবং সকলে তাকে ক্ষমা করে দিল। রাজ্যে নেমে এলো সুখের ছায়া।